কৃষ্ণ কৃষ্ণনগর ঘূর্ণি গাঙ্গুলিপাড়ায় অবস্থিত শ্রীগোপাল মন্দিরে আজ আমরা শ্রীমদ্ ভাগবত গ্রন্থ আস্বাদন করছি ভগবান শ্রীকৃষ্ণ কর্তৃক ভৌমাসুর উদ্ধার লীলা। ওং অখণ্ড মণ্ডলাকারং ব্যাপ্তং যেন চরাচরম তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। ওং নমো ব্রহ্মণ্যদেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। ওং নারায়ণং নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়েৎ। ওং সর্বমঙ্গলমঙ্গলে শিবে সর্বার্থসাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। ভগবান শ্রীকৃষ্ণ কর্তৃক ভৌমাসুর উদ্ধার লীলা। আজ আমরা আস্বাদন করব ভৌমাসুর উদ্ধার লীলাটি। এই লীলাটি কেশী দৈত্য উদ্ধারের পরবর্তী লীলা। ভগবান শ্রীকৃষ্ণকে ব্রজের গোপগোপীগণ প্রাণাধিক ভালোবাসেন। ব্রজের রাখাল বালকগণ ভগবানের প্রতি অত্যধিক প্রীতিপরায়ণ। তারা কৃষ্ণ বই আর আন জানে না। তারা সকালবেলায় ঘুম থেকে উঠে ভাই কানাইকে সঙ্গে নিয়ে গোচারণে যায় আর সারাটি দিন ভাই কানাইয়ের সঙ্গে বনে বনে গোবৎসচারণ করে। সারাটি দিন তারা যে কত না খেলা খেলে তার ঠিক নেই। নিত্য নূতন খেলায় মগ্ন থাকে তারা। সন্ধ্যাবেলায় ভাই কানাইকে আর দাদা বলরামকে সঙ্গে নিয়ে ফিরে আসে তারা নন্দগ্রামে। আর মায়ের কোলে শুয়ে শুয়ে ভাই কানাইয়ের লীলা কথা শোনায়। এমনি করে আনন্দে দিন কাটছে তাদের। একদিন মা যশোদা তার আদরের নীলমণিকে এবং দাদা বলরামকে গোষ্ঠে যাবার জন্য সাজিয়ে দিয়েছেন। তাদের দাদর সঙ্গে তিলক কেটে দিয়েছেন, গলায় বনফুলের মালা পরিয়ে দিয়েছেন, চরণে নূপুর পরিয়ে দিয়েছেন, মাথায় চূড়া পরিয়ে দিয়েছেন আর দুপুরে খাবার জন্য ক্ষীর সর নবনীত অন্ন ব্যঞ্জন দিয়ে দিয়েছেন। কৃষ্ণ বলরাম দুই ভাই সখাদের নিয়ে গোচারণে গিয়েছেন। আগে আগে ধেনুবৎসগণ চলেছে, তাদের খুর থেকে ধূলি উত্থিত হচ্ছে। কৃষ্ণ বলরাম সখাদের অঙ্গ ধুলায় ধূসরিত হচ্ছে। দুই ভাই বাঁশি বাজাতে বাজাতে গোচারণে গেলেন। পর্বতের পাদদেশে সবুজ তৃণক্ষেত, গুল্মলতা, সবুজ বৃক্ষ, তার মাঝে ধেনুবৎসগুলিকে ছেড়ে দিয়েছে তারা। বাছুরগুলি ঘাস খাচ্ছে, এদিকে ওদিকে চড়ে বেড়াচ্ছে। বৃক্ষে বৃক্ষে শুক পাখি ডাকছে, কোকিল ডাকছে, হরিণ হরিণী ঘুরে বেড়াচ্ছে, ময়ূর ময়ূরী নৃত্য করছে। বৃক্ষে বৃক্ষে সুন্দর সুন্দর ফুল ফুটেছে, ভ্রমর গুনগুন করছে আর সখারা খেলায় মত্ত হয়ে রয়েছে ভাই কানাইকে নিয়ে। তারা গাছের ডালে ডালে দোল খাচ্ছে, দৌড়াদৌড়ি করছে। ভাই কানাই বলল, সখাগণ শোনো শোনো, আজ আমরা একটি মজার খেলা খেলব। সখারা বলল, বল ভাই কানাই,
কি খেলা খেলবো আমরা? ভাই কানাই বলল, শ্রীদাম সুদাম দাম বসুদাম, সখারা সবাই শোন, আজ আমরা চোর পুলিশ খেলবো। একদল সখা ভেড়া সাজবে, একদল সখা ভেড়া পালক সাজবে, একদল সখা চোর সাজবে, একদল সখা পুলিশ সাজবে, আর আমি বিচারক সেজে গাছের তলায় বসে থাকব। পুলিশ যদি চোর ধরতে পারে তাহলে আমার কাছে নিয়ে আসবে, আমি বিচার করব। সখারা সকলে খুব খুশি হলো, তারা করতালি দিয়ে আনন্দে হাসতে লাগলো। সঙ্গে সঙ্গে একদল সখা ভেড়া সেজে 4 হাত পায়ে হাঁটতে লাগলো, আর ঘাস খাওয়ার ভান করতে লাগলো, আর ভেড়ার মতো ম্যাঁ ম্যাঁ করে ডাকতে লাগলো। একদল সখা লাঠি হাতে তাদের তাড়ন করতে লাগলো, আর কয়েকজন সখা চোর সেজে লুকিয়ে থাকলো ভেড়া চুরি করবার সুযোগে, আর কয়েকজন পুলিশ সেজে চোর ধরবার জন্য পাহারা দিতে লাগলো। ভাই কানাই বিচারক সেজে গাছের তলায় বসে রইল। এদিকে কি হলো, একটি ভয়ঙ্কর অসুর এসে হাজির হলো, তার নাম বোমাসুর। সে হলো ময়দানবের পুত্র। সে ভাবল, আমি কৃষ্ণ আর তার সখাদের বধ করব, কিন্তু আমি এই বিরাট শরীর নিয়ে অসুর বেশে যাব না, তাহলে কৃষ্ণ আমাকে চিনে ফেলবে, আমাকে আক্রমণ করবে। তাই সে একটি গোপ বালকের রূপ ধারণ করে সখাদের দলে মিশে গেল। সে চোর সাজলো। সে ভাবল, আগে সখাদের মারব, তারপর কৃষ্ণকে মারব। খেলতে খেলতে চোর বেশে সে এক একজন করে ভেড়া রূপধারী সখাকে চুরি করতে লাগলো, আর তাদের মুহূর্তের মধ্যে দূরে এক পাহাড়ের গুহায় লুকিয়ে রাখতে লাগলো। গুহার মুখে একটি প্রকাণ্ড পাথর চাপা দিয়ে রাখলো। এইভাবে গোপ বালকদের একটি একটি করে চুরি করতে করতে আর মাত্র 4-5 জন অবশিষ্ট আছে। অবশিষ্ট সখারা সেই গুহার মধ্যে বন্দি অবস্থায় হা কৃষ্ণ বলে কাঁদতে লাগলো, আর বলতে লাগলো, ও ভাই কানাই, ও ভাই কানাই, আমাদের শীঘ্র উদ্ধার কর। একটি দৈত্য এসে আমাদের গুহার মধ্যে আটকে রেখেছে। ভগবান শ্রীকৃষ্ণ অন্তর্যামী, তিনি ভক্তবৎসল এবং ভক্তরক্ষক। তিনি সমস্ত ব্যাপারটি বুঝতে পারলেন। এবারে বোমাসুর এসে যেই কিনা একজন সখাকে চুরি করে পালাচ্ছে, সেই সময় কৃষ্ণ পিছন থেকে দৌড়ে গিয়ে খপ করে তাকে ধরে ফেলল। একটি সিংহ যেমন করে একটি নেকড়ে বাঘকে ধরে ফেলে সবলে, সেইভাবে ভগবান শ্রীকৃষ্ণ 2 হাত দিয়ে সজোরে বোমাসুরকে ধরে ফেলল। বোমাসুর সখাটিকে ছেড়ে দিয়ে পর্বতের মতো তার বিশাল রূপ ধারণ করল। সে নিজেকে কৃষ্ণের হাত থেকে ছাড়াবার বহু চেষ্টা করল, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ তাকে এত জোরে সাপটে ধরে রেখেছিলেন যে শত চেষ্টা করেও বোমাসুর নিজেকে মুক্ত করতে পারল না। ভগবান শ্রীকৃষ্ণ তাকে ভূমিতে ফেলে দিলেন, তার বুকের উপরে চেপে বসলেন, আর তাকে মুষ্টিবদ্ধ 2টি হাত দিয়ে মস্তক, গলদেশে, বক্ষে পশুর মতো আঘাত করে বধ করলেন। দেবতারা আকাশে অবস্থান করে এই লীলা দর্শন করছিলেন। তারা অত্যন্ত আনন্দিত হলেন। ভগবানের মস্তকের উপরে তারা পুষ্প বৃষ্টি করতে লাগলেন এবং তার জয়গান গাইতে লাগলেন। ভগবান শ্রীকৃষ্ণ পদাঘাতে সেই গুহার মুখের পাথর খণ্ড খণ্ড করে
ভেঙে ফেললেন এবং গুহার মুখ থেকে সরিয়ে দিলেন। সখারা ভাই কানাইকে দেখে আনন্দে আত্মহারা হলো। তারা সবাই দৌড়ে গুহা থেকে বাইরে বেরিয়ে এলো আর ভাই কানাইকে মাথায় নিয়ে আনন্দে নৃত্য করতে লাগলো। তারা বোমাসুরকে পদাঘাত করতে লাগলো আর বলতে লাগলো, আর কখনো আসবি আমাদের মারতে? আর কখনো আসবি আমাদের মারতে? দেখেছিস তো আমাদের সঙ্গে ভাই কানাই রয়েছে, সে কেমন করে তোকে মেরে ফেললো, দেখেছিস তো? সমস্ত গোপ বালকেরা তাদের ভাই কানাইকে মাথায় করে নাচতে নাচতে ধেনুবৎসদের সঙ্গে নিয়ে নন্দালয়ে ফিরে এলো। তারা বলল, ও মা যশোদে, ও মা যশোদে, জানো ভাই কানাই আজ কত বড় একটা অসুর মেরেছে। অসুরটার নাম বোমাসুর। শুনে মা যশোদা তো আঁতকে উঠলেন, ছুটে এসে তার আদরের নীলমণিকে কোলে তুলে নিলেন, পুনঃ পুনঃ বদন চুম্বন করতে লাগলেন আর বলতে লাগলেন, না না, আমার গোপালকে আর আমি কখনো গোষ্ঠে যেতে দেব না। ওর যেন বিপদের অন্ত নেই। আজ এক অসুর আসে, কাল এক অসুর আসে। মা যশোদা তার নীলমণিকে স্নান করালেন, বসন পরালেন, খাওয়ালেন আর শ্বেত শুভ্র শয্যায় শয়ন দিলেন। এমনি করে ভগবান শ্রীকৃষ্ণ শ্রীধাম বৃন্দাবনে মধুরাতি মধুর লীলা খেলা করছেন। আজ আমরা ভগবান শ্রীকৃষ্ণ কর্তৃক বোমাসুর উদ্ধার লীলাটি আস্বাদন করলাম। এখন আমরা ভগবান শ্রীকৃষ্ণের চরণে প্রার্থনা জানাব। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, এই নাও তুমি আমার দেহ, এই নাও তুমি আমার মন, এই নাও তুমি আমার প্রাণ, এই নাও তুমি আমার আত্মা, এই নাও তুমি আমার জীবন যৌবন যথা সর্বস্ব। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, তুমি আমার পিতা, তুমি আমার মাতা, তুমি আমার পুত্র, তুমি আমার কন্যা, তুমি স্থাবর জঙ্গম কীট পতঙ্গ লতাপাতা, রূপে রূপে প্রতিরূপে তুমি বিরাজিত, তুমি ব্যতীত এই ত্রিভুবনে আর কিছু নেই। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, তোমার আতুল চরণে কোটি কোটি নমস্কার। পুনরায় তোমার আতুল চরণে কোটি কোটি নমস্কার। তুমি আমাদের শ্রদ্ধা ভক্তি দাও, ব্রহ্মজ্ঞান দাও, সকলের কল্যাণ করো, সকলের মঙ্গল করো। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। হরে কৃষ্ণ।